ইসলামিক স্কলার, আলেম ওলামা, হাফেজদের কাজ শুধু আজান দেবে, নামাজ পড়াবে সেটা না। ইমাম শব্দের অর্থ নেতা, যেটা বলেছে তাদেরকে নেতৃত্ব দিতে হবে সমাজের বিভিন্ন সেক্টরে। একদম ওলামায়ে কেরামের উপরে, মুসলমানদের উপরে যখন যেই জমানায় যে আঙ্গুল তুলেছে ওই আঙ্গুল সেই স্থানে থাকে নাই। যখন যেই জমানায় হাত উত্তোলন করেছিল ওই শরীরের মধ্যে সেই হাত থাকে নাই। যেই জীবন দিয়ে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে লড়ছিল সেই শরীরের মধ্যে রূহ আর ছিল না। আমরা বাংলাদেশের ওলামায়ে কেরাম, মুসলিম জনতা, মুসলমান ঐক্যবদ্ধ হয়ে এমন আন্দোলন করব, এমন আগুন জ্বালাবো, বঙ্গোপসাগরের পানি দিয়েও সেই আগুন দিকে যাবো ইনশাআল্লাহ। নাস্তিকদের আস্তানা এই বাংলায় রাখবো না। নাস্তিকদের আস্তানা এই বাংলায় রাখবো না। প্রিয় ভাইয়ার আমার, আজকে ওলামায়ে কেরামকে ধর্ম ব্যবসায়ী বলবে। যুক্তি কি? আলুর ব্যবসায়ীকে আলুর ব্যবসায়ী বলা হয়, চাউল ব্যবসায়ীকে চাউল ব্যবসায়ী বলা হয়। এদের জ্ঞানের অবস্থা কি দেখেছেন? তাহলে প্রাইম মিনিস্টার তো এদেশ থেকে ভাতা গ্রহণ করে, তাহলে আমি বলবো প্রধানমন্ত্রী ব্যবসা করে। এদেশের সমস্ত ইউনিভার্সিটির ওস্তাদরা ভাতা গ্রহণ করে, তার শিক্ষা ব্যবসা করে। যে যদি পেশায় কিছু নিলেই যদি ব্যবসা হয় তাহলে সবাই তো ব্যবসায়ী। তাহলে শিক্ষককে ব্যবসায়ী বলো না কেন, শুধু আলেমদেরকে ব্যবসায়ী বলো কেন? কারণটা কি? আসলে আমরা ব্যবসায়ী নয়, বরং ওরা যে অবৈধ ব্যবসা শুরু করেছে ওলামায়ে কেরাম তা বাধা